হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আর নিউ ব্লগ। তো অনেকদিন পর আবার একটা বড় ব্লগ নিয়ে এলাম। তো অনেকদিন ধরে ব্লগ করবো বলে প্রায় সে কবে বড় ব্লগ ছেড়েছিলাম, তারপর আর মানে ভিডিও আপলোড করার টাইমই পাইনি। তারপর আমার এক্সাম চলছিল, তারপর তো পুজোর প্রিপারেশন এগুলো চলছিল, সেই জন্য এখন ব্লগটা খুব কমই যাচ্ছে এখন। তো সেই জন্য বিভিন্ন নানা রকম মানে ব্যস্ততার কারণে সেই জন্য ব্লগটা মানে হয়ে উঠছে না আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে 13ই ফেব্রুয়ারি, কালকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি। তো যাই হোক, কালকে তো 14ই ফেব্রুয়ারি, কালকে তো কি সেটা তোমরা সবাই জানো, কালকে হচ্ছে সরস্বতী পুজো, তার সঙ্গে সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে। তো যাই হোক, এতদিন ধরে তো এক সপ্তাহ ধরে ভ্যালেন্টাইন্স উইক চললো, তো সেটা সবাই মানে সেলিব্রেট করলো। আর এবারে কাল হচ্ছে মেন দিন, যেটার জন্য সবাই অপেক্ষা করে বসে থাকে, হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এবারে ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো সব একসঙ্গে পড়ে গেছে, মানে কোইন্সিডেন্টভাবে সব একসঙ্গে হয়ে গেছে। যাই হোক, এখন আছি ছাদে, সেটা তোমরা আর বলার দরকার নেই। তো এখন ছাদে এসছে একটাই কারণে, কারণ দুটো টব নিয়ে যাবো ফুল গাছে, কারণ আমাদের নিচে অলরেডি প্যান্ডেল ডেকোরেশন সব কমপ্লিট। কালকে বিকেলবেলা অলরেডি আমাদের মা অলরেডি চলে এসছে বাড়িতে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। এখন আবার তো এই টব নিয়ে যাবো, বাট আজকে তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাবো, যেটার জন্য ব্লগটা স্টার্ট করলাম। সেটা হচ্ছে কালকে ভ্যালেন্টাইন্স ডের জন্য মানে 4টে গোলাপ একসঙ্গে ফুটেছে একটা গাছেই, আর খুব সুন্দর বড় বড় গোলাপ ফুল ফুটেছে। এই দেখো, জাস্ট গোলাপ ফুলগুলো দেখো, একটা অলরেডি হয়ে অনেকদিন আগে এখন অলরেডি শুকিয়েও যেতে গেছে প্রায়। আর এই হচ্ছে একটা গোলাপ, আর এই হচ্ছে একটা গোলাপ, আর এই হচ্ছে একটা গোলাপ, মানে 4টে একসঙ্গে হয়েছে, দেখতে দারুণ লাগছে। তো সেই জন্য ভাবলাম তোমাদেরকেও দেখানো উচিত। কালকে অলরেডি আমি লাইট লাগিয়ে দিয়েছি পুরো বাড়িতে, এই যে এরকমভাবে রাইস পুরো বাড়িটাতেই লাগিয়ে দিয়েছি। সব জায়গাতে তো বক্স একদম মানে মানে গান বাজানো একদম শুরু হয়ে গেছে, বাট আমাদের এখনো পর্যন্ত বক্স মানে বিশুকাকু এখনো পর্যন্ত আসেনি, যে আমাদের লাইটটাও এখনো পর্যন্ত ফিট করে দিয়ে যায়নি, আর বক্সটাও এখনো পর্যন্ত সেটিং করে দিয়ে যায়নি যে আমি একটু চালাবো একটু। তো কয়েকদিন ছুটে ছুটে তোমাদেরকে প্রিপারেশনও শেয়ার করতে পারিনি, না কোনো টোটালি বাজারপত্র কিছু শেয়ার করতে পেরেছি। যাই হোক, ঠাকুরটাও নিয়ে এসেছি, সেটাও তাড়াহুড়োর মধ্যে, সেই জন্য সেটাকে জাস্ট এমনি শর্টে একটা ব্লগ করেছি, সেটা তোমরা পরে দেখতে পেয়ে যাবে। আর যাই হোক, তো এই হচ্ছে পেছনে তোমরা দেখতেই পাচ্ছ, এবছরের 2024-এর আমাদের বাড়ির সরস্বতী পুজোর অলরেডি মানে প্যান্ডেল রেডি হয়ে আছে, শুধু লাইটটা লাগানো বাকি, ওটাই ইনকমপ্লিট হয়ে পড়ে আছে। আর না হলে মায়ের প্রতিমাও একদম কমপ্লিট। আমি তো প্রত্যেকবারে ওখান থেকে মানে স্টুডিও থেকে যেরকম নিয়ে আসি, তারপরে বাড়িতে এনেও আমার মনে না হলে কিছু কিছু কাজপত্র করি ঠাকুরের উপর, তো এবারেও করেছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের 2024-এর এবছরের আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেল। তো একদম সিম্পলের মধ্যে করেছি, যেহেতু আমার এক্সামটা চলছিল একসঙ্গে। আমি 10 তারিখ নয়, অ্যাকচুয়ালি আমি 4 তারিখ থেকে অলরেডি লেগে পড়েছি প্যান্ডেল বানাতে। তো সেই রকম একটু একটু করে বানাচ্ছিলাম। এই যে সব এখানে এখনও পর্যন্ত পড়ে আছে, এখনও কিছুই ক্লিয়ার করা হয়নি। আর এই হচ্ছে টোটালটা, এখনও পর্যন্ত বাকি আছে বলতে এখানে একটু পাতা লাগানো বাকি আছে, এই সাইডটাতে পাতা একটু বাকি আছে, আর লাইট তো বাকি, আর নিচে এখনও রং কাগজ দেওয়া বাকি আছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এবারে মায়ের প্রতিমাটা একটু নেওয়া হয়েছে, পদ্ম ফুল আছে এক পাশে, পদ্ম ফুলের কুঁড়ি, আর এক পাশে পদ্ম ফুলের পাতা আছে, পেছনটায় মাটির ব্যাকগ্রাউন্ড মানে চালি দেওয়া আছে। আমার তো পার্সোনালি খুব সুন্দর লেগেছে ঠাকুরটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আর এখানে এই যে মায়ের মুখটা একবার দেখো, মায়ের মুখটা বেশ ভালো লেগেছে, বেশ হাসি হাসি একটু মুখ আছে মায়ের, বেশ ভালোই লেগেছে। আর এই জুয়েলারিটা এটা একদম নতুন, আমি ভাবলাম এটা মাকেই দিয়ে দিই। সরস্বতী মায়ের উপরে বেশ ভালোই লাগছে, সাদা শাড়ির উপরে এরকম মানে স্টোনের জুয়েলারি বেশ ভালোই লাগছে। আর মায়ের মুখটা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। বেজে গেছে হচ্ছে 5:40, আর এখন জাস্ট একদম রেডি হয়ে গেছি। তো এবারে চটপট বেরিয়ে যাই বাজার করতে, যেই টুকটাক বাজারপত্র আছে মানে ভোগের বাজারগুলো নেওয়ার আছে, আর ওই ফুল মালা এসব নেওয়ার আছে, আর বাকি টুকটাক এইসব একটা ধূপ নিয়েছিলাম, যেটা ভালো লাগেনি, সেটাকে একটু চেঞ্জ করবো। তো এরকম করে সব কিছু নেওয়ার আছে, তো ওগুলো নেবো, নিয়ে আবার চটপট বাড়ি আসতে হবে। মানে এখনো পর্যন্ত আমাদের লাইট তো এলোই না, সেই জন্য আমরা বাধ্য হয়ে এখন বেরিয়ে যাচ্ছি। এই যে পেছনের লাইটিংটা দেখা যাচ্ছে, এই যে দিয়ে দিয়েছি পুরো বাড়িটাতে, জাস্ট এমনি লাইটিং করে দিয়েছি। তো যাই হোক, এটাই ঠিক আছে সরস্বতী পুজোর জন্য। আমরা সরস্বতী পুজোতে অ্যাকচুয়ালি এরকমই করি আমি প্রত্যেকটা বছর। বাবা এই বছর বলেছিল একটু ভালো করে লাইটিং দেবে বাইরেটাতে, বাট যেহেতু আমরা নিচে পুজো হয় না, দোতলায় পুজো হয়, সেই জন্য বেশি লোকজনও মানে আমাদের বাড়িতে যায় না, তো সেই জন্য এটার জন্য ঠিকই আছে। এখন
তো 8:30 বেজে গেছে, আর যেটুকু বাজার করার ছিল সেগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। বাবা ওদিকে অলরেডি সবজি বাজার করতে চলে গেছে, আর আমি তো অলরেডি আসার সময়ই মানে ফুলটা নিয়ে চলে এসেছি। আর কালকে তো ঘট বাজার, ঘট এগুলো মানে কুলো ঠাকা এগুলো যেগুলো লাগবে সেগুলো নেওয়া হয়ে গেছিলো। এত ফুল আছে, এটা ফুল এর মধ্যে আছে ফুল মালা এগুলো আছে, এটা ঠাকুরের একটা ফুল আছে, এর মধ্যে পরে দেখাবো। আর এটার মধ্যে আছে হচ্ছে এই যে হাঁড়ি আছে, ঠাকুরের যে জিনিসপত্র, এই যে ঠাকা ফুলও এগুলো আছে। আর এদিকে তো আরেকজন আছে যে সারাদিন মুখ দেখায়নি ব্লগের মধ্যে, এই প্রথমবার বেরোলো ব্লগে। যাই হোক, এরা দেখা যাচ্ছে অনেক সুন্দর চকচক চকচক করছে, এবার কালকে সরস্বতী পুজোর যে মানে একটা গ্লেজ থাকে সেটা আছে, সামনে থেকে বোঝা যাচ্ছে না, ক্যামেরাতেই বোঝা যাচ্ছে। যাই হোক, মানে আসার পর মানে একটা যুদ্ধ হয়ে গেছে বাজারপত্র নিয়ে। যুদ্ধ হওয়ার প্রচুর কারণ আছে, যুদ্ধ হওয়ার কারণ আছে। গুড্ডু হচ্ছে কি সব সময় একটা জিনিস কি, দুর্গাপুজো, সরস্বতী পুজো, সব পুজোতে আমার কাজ থাকে, আর সেই কাজের মধ্যে পুজো, এখানে ফোন করা সেখানে ফোন করা, সে এটা দিচ্ছে না এটা করছে না, এই সব। যেমন আজকে সিগটা পাওয়া যায়নি, কালকে তাকে অর্ডার দিয়ে আসা হয়েছে যে সকালবেলা দিকে, জানি না কি পাবে না কি করবে, এইসব মাথার মধ্যে টেনশনও দিয়েই থাকে। যারা বাড়িতে বসে থাকে তাদের জন্য পূজা করাটা খুবই ভালো। এবারে যারা কাজ করে, এবারে স্পেসিফিকলি সেই দিনগুলো চলে গেলে, আমি তো আর মার্চ মাসে গিয়ে তো আর কোনো পুজো পাবো না, বা সরস্বতী পুজো তো আর মার্চ মাসে হবে না। এবারে যদি সেই দিনগুলোতেই যদি পুজো পড়ে, তো আমাকে সেই দিনগুলোতেই পুজো করতে হবে, যতই মানুষ ব্যস্ত থাকে। পুজো করতে হলে তাহলে আমাকে দোকানটা, যেই টাইমটাতে আমার ওই টাইমগুলো আমারও দরকার, ওই টাইমে পুজো সবাইরই দরকার, সবাই সবকিছুই করতে হবে, তার সব দিকটা সবাইকে সামলাতে হবে। এই তো যেমন আমরা যেমন এদিকটা আমরা নিজেরাই করছি, এদিকে মা তো সারাদিন অলরেডি আছে, তো সেই যেরকম ভাবে চলছে পুজোটা, এই তো হচ্ছে। যাই হোক, ওইগুলো নিয়ে আমাদের যুদ্ধ চলে গেছে, না করার দরকার নেই, যুদ্ধ অলরেডি হয়ে গেছে একবার। মানে আমি চিৎকার করে করে যাওয়ার পর তারপর ব্লগ হয়নি। এই জাস্ট এলাম, আসার সঙ্গে সঙ্গে জাস্ট একটু আধটু জাস্ট কাজ ছিল সেগুলো করলাম, বাট অ্যাজ ইউজুয়াল এখনো পর্যন্ত লাইট এখনো পর্যন্ত লাগানো হয়নি, আর ওটা হবেও না মনে হচ্ছে, যেটা যাই হোক সেটা দেখা যাবে। প্ল্যান চপাট হয়ে যাবে, যদি কোনো কথা নেই, যা হবে দেখা যাবে পরে। আর এখানে তো অলরেডি সব বাজার টাজার এই যে রাখা আছে, সব এইখানে ফুল মালা যা আছে সব রাখা আছে। আর ঠাকুরকে আমি একটা ফুলের মালা অলরেডি পরিয়ে দিয়েছি। তো এখন বেজে গেছে হচ্ছে 12:53, আর এখন একটু আস্তে আস্তে কথা বলতে হবে, কারণ চারিদিকে একদম চুপচাপ হয়ে গেছে একদম। আর যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছে, এখন আমাদের জাস্ট এখানে ক্লিয়ার সব কমপ্লিট হলো, পুরোটা ক্লিয়ার করলাম। আর এখানে সোফাগুলোকে জাস্ট সাইড করে এখানে রেখে দিয়েছি। আর এই হচ্ছে ফাইনাল লুক, এরপর আর কোনো চেঞ্জ হবে না, এইটাই একদম ফাইনাল। এই হচ্ছে টোটাল। মা তো বলছে খুব সুন্দর হয়েছে, তোমরা দেখে বলো কেমন লাগছে। নিচে এইরকম পেছনের চালিগুলো ছিল, সেগুলোর মানে পেপারগুলো দিয়ে আমি এরকম ডিজাইন করে দিয়েছি। আর এই হচ্ছে টোটাল, যেটা তোমাদের দেখিয়েছিলাম ফাইনাল লুক। লাইট লাগানোর পর ঠাকুরটাকে কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। একদম গ্লেজ দিচ্ছে, লাইট লাগানোর পর দুদিক থেকে যখন লাইট পড়েছে একদম আরও মানে গ্লেজটা বেড়ে গেছে। আর এই যে বাইরেও এই যে এরকম লাগছে দেখতে, ঠিক আমি জাস্ট নর্মালি যেরকম রাইস দেওয়া হয় সেরকমই দিয়ে দিয়েছি পুরোটাতে। যাই হোক, বেশ ভালোই লাগছে। দূর থেকে যখন বাইক নিয়ে আসছিলাম তখন দেখলাম বেশ ভালোই লাগছিল। আর ওই যে আমাদের তো এখানে ঠাকুর দেখাই যাচ্ছে এখান থেকে। আর সবাই অলরেডি ডিনার অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমি মানে দাঁড়িয়ে খাচ্ছিলাম, এতক্ষণ ধরে লাইট ফাইট লাগানো হচ্ছিল।
সেগুলো দেখছিলাম, বক্সটাও সেট হলো সেটাও দেখছিলাম। আর যাই হোক, এখন আমি যে নিয়ে বসেছি, মা বললো একটু মটর সিদ্ধ করছি, মুড়ি খাবো। এবার আমি ভাবলাম যে মটর সিদ্ধ বলতে সেই মটর সিদ্ধ, তো সেই জন্য মাকে বললাম যে মুড়ি খাবো। এবারে পরে বুঝতে পারলাম এটা হচ্ছে সবুজ মটর সিদ্ধ, তো সেই জন্য আমি মটরশুঁটি এই জন্য অতটা খুব একটা আমি পছন্দ করি না মটরশুঁটি দিয়ে মুড়ি খেতে। যাই হোক, আজকের ব্লগটা এখানে এড করছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি বেশি কিছু দেখাতে পারিনি, কারণ বাইকে আসার সময় অনেক ব্যাগ ট্যাগ হাতে ছিল, তখনও কিছু দেখাতে পারিনি। বাজার করার সময় চট করে সব নিয়ে চলে এসেছি, তখন কিছু দেখানো হয়নি। যাই হোক, জাস্ট তোমাদের প্রিপারেশন দেখাবো বলেই আজকের ব্লগটা স্টার্ট করেছিলাম বিকেল থেকে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে কালকে সরস্বতী পূজার ব্লগে। অ্যান্ড অলরেডি 12টা বেজে গেছে। সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড হ্যাপি সরস্বতী পূজা সবাইকে। বাই, গুড নাইট।